মর্নিং সকলকে। আজকের ভিডিওটা হচ্ছে আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং পজিশান, দ্যাট ইজ কল অফ ওয়েল্ডিং পজিশান, টাইপস অফ ওয়েল্ডিং পজিশান। দেখো এখানে কি বলেছে, তো আশা করছি তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখবে। তো যদিও কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের ঘরে এই ভিডিওয়ে পরের যখন কমেন্ট করবে যেটা প্রবলেম হবে নেক্সট দিন সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকের টপিক হচ্ছে ওয়েল্ডিং পজিশান। আগের দিন ওয়েল্ডিং জয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকের টপিক হচ্ছে ওয়েল্ডিং পজিশান। মানে একটা ওয়েল্ডিং করতে গেলে বিভিন্ন ধরনের পারপাসে আমরা ওয়েল্ডিং করে থাকি। তো সেইগুলো কি বলছে, দি ওয়েল্ডিং পজিশান টু রেফার টু পজিশান অফ দ্য ওয়েল্ডিং অপারেটর দ্য টুয়ার্ড অফ দ্য ওয়ার্ক প্লেস অফ দ্য বি ওয়েল্ডেড। মানে দুদিক থেকে যখন একটা মেটালকে জয়েন করা হচ্ছে, তো একটা অপারেট করা হচ্ছে, যে অপারেটর মানে ওয়েল্ডিং অপারেটর মানে যে অপারেট করছে, মানে যে কাজটা ওয়েল্ডিং করছে, মানে যার দ্বারা ওয়েল্ডিং করানো হচ্ছে, মানে কোনো একটা মানুষ কি করছে, একটা ওয়েল্ডিংকে অপারেট করছে, ঠিক আছে, সেটাই বলেছে, ঠিক আছে। এবার হচ্ছে তারপর কি বলছে, বিকজ অফ গ্র্যাভিটি, মানে ওয়েল্ডিংয়ের মধ্যে গ্র্যাভিটি মানে হচ্ছে ওই যে মেটেরিয়ালটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে গ্র্যাভিটি থাকে, তার কারণটা হচ্ছে গ্র্যাভিটি দ্য ওয়েল্ডিং দ্য পজিশান দ্য এফেক্ট অফ দ্য ফ্লো দ্য মোল্টেন দ্য ফিলার মেটেরিয়াল। তাহলে ফিলার মেটেরিয়াল দিয়ে যখন কোনো একটা ওয়েল্ডিংকে মানে একটা নির্দিষ্ট পরিমাণে যখন এফেক্ট পড়ছে, তার মধ্যে ফ্লো অফ মোল্টেন ফিলার মেটাল। তাহলে মোল্টেন ফিলার মেটাল মানে হচ্ছে যখন ফ্লো করছে, মানে মেটালের মধ্যে যখন ফ্লো করছে, মানে দুটো মেটাল যখন আবদ্ধ একই অপরের সাথে যখন ফিক্সড হয়ে পার্মানেন্ট জয়েন হচ্ছে, তখন দ্যাট ইজ কল অফ হচ্ছে ওয়েল্ডিং পজিশান। এবার হচ্ছে দেয়ার অফ দ্য 4 মেন টাইপস অফ ওয়েল্ডিং পজিশান। 4 ধরনের ওয়েল্ডিং পজিশান আমরা করে থাকি। সেগুলো কি দেখো, সেটা হচ্ছে সাধারণত 4 ধরনের ওয়েল্ডিং পজিশান করে। একটা হচ্ছে ফ্ল্যাট পজিশান, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে হরিজন্টাল পজিশান, আর একটা আছে ভার্টিক্যাল পজিশান, একটা আছে ওভারহেড পজিশান, ঠিক আছে। এই 4 ধরনের আমরা কি করে থাকি, ওয়েল্ডিং পজিশান করে থাকি। তো নেক্সট হচ্ছে দেখো, এবার হচ্ছে 4 বেসিক অফ ওয়েল্ডিং পজিশান। 4 ধরনের ওয়েল্ডিং পজিশান কি সেটা অবশ্যই আমরা আজকে জেনে নেব। তো কি ফ্ল্যাট পজিশান। ফ্ল্যাট মানে কি, ফ্ল্যাট মানে তোমরা অবশ্যই জানো সমান বা সমান্তরাল বা পারপেন্ডিকুলার পজিশানও বলা যেতে পারে, বা ফ্ল্যাট পজিশানও বলা যেতে পারে। এর আরেকটা নাম আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা প্যারালাল পজিশান, ঠিক আছে। Types to perform is the flat position, which is also the sometimes is called the down hand position। মানে ডাউন হ্যান্ড মানে হচ্ছে লেফট হ্যান্ড, মানে ডাউন হ্যান্ড মানে যে ডাউন হ্যান্ড থাকে, ডাউন হ্যান্ড পজিশান যেটা থাকে, সেই ডাউন হ্যান্ড পজিশান মানে বলি আমরা। আরেকটা মানে ফ্ল্যাট পজিশানকে আমরা অলওয়েজ আরেকটা নামে জানি, সেটা হচ্ছে ডাউন হ্যান্ড পজিশান। তো ইট ইজ দ্য ইনভলভ দ্য ওয়েল্ডিং অন দ্য টপ সাইড দ্য জয়েন্ট অফ দিস পজিশান দ্য মোল্টেন দ্য মেটাল ইজ দ্য ড্রন দ্য ডাউনওয়ার্ড ইনটু দ্য জয়েন্ট। মানে যখন একটা ওয়েল্ডিং যখন ইনভলভ করছে অন দ্য টপ, মানে টপ সাইড মানে হচ্ছে আমাদের প্রজেকশানে আমরা 3 ধরনের সাইডকে নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর একটা হচ্ছে টপ সাইড, আর একটা হচ্ছে সাইড ফ্রন্ট ভিউ, আর একটা হচ্ছে সাইড ভিউ, আর একটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন দিস পজিশান অফ দ্য মোল্টেন দ্য মেটাল অফ ড্রন দ্য ডাউনওয়ার্ড অফ দ্য ইনটু দ্য জয়েন্ট দি রেজাল্ট অফ দ্য ফাস্টার অফ দ্য ইলিজার দ্য ওয়েল্ডেড, ঠিক আছে। এই যে 3 ধরনের কিভাবে এই জয়েন্টটা করছে দেখো, এখানে জয়েন্টটা হচ্ছে অ্যাক্সিয়াল অফ দ্য ওয়েল্ডেড। মানে অ্যাক্সিয়াল মানে হচ্ছে সমান, মানে একটা সেন্টার অনুযায়ী যখন একটা সারফেসকে একই মেটালের ওপরে যখন একটা সারফেসকে যখন আমরা জয়েন করে থাকছি, একটা সারফেসের উপর আরেকটা সারফেসকে যখন অ্যাক্সিয়ালভাবে যখন ওয়েল্ডেড করে থাকছি, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে ফ্ল্যাট পজিশান, ঠিক আছে। এবার হচ্ছে হরিজন্টাল পজিশান কি, দিস ইজ দ্য আউট অফ পজিশান দ্য ওয়েল্ডিং পজিশান, ইট ইজ দ্য রিকোয়ার অফ মোর স্কিল। মানে এইটার জন্যে কিন্তু অধিক দক্ষতা বা
স্কিল দরকার, যেটাকে যে ওয়েল্ডিং যে অপারেট থাকে, মানে যখন আমাদের ধরো একটা শিপ ইন্ডাস্ট্রি আছে, শিপ যে জাহাজ বা যে কোনো অ্যাঙ্গেলে, সেখানে আমাদের হরিজন্টাল মানে আরে পজিশানে আরে জায়গার মধ্যে আমাদের ওয়েল্ডিং করতে হবে, সেখানেও কিন্তু মোর স্কিল দরকার। মানে সেটা মানে মেনলি আমাদের ওয়েল্ডিং হচ্ছে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি আর হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ওয়েল্ডিং করা থাকে, একটা পজিশন বাই করা থাকে। তারপর হচ্ছে ইনভলভ দ্য ওয়েল্ডেড অ্যাক্সেস দ্য হরিজন্টাল প্লেন অফ দ্য অ্যাপ্রোক্সিমেটলি অফ দ্য হরিজন্টাল অ্যাজ দ্য ফর দ্য ফেস দ্য ওয়েল্ডেড ইট ইজ দ্য শুড বি দ্য অ্যাপ্রোক্সিমেটলি অফ দ্য ভার্টিক্যাল প্লেন। মানে একটা মানে এই যে তোমার একটা মানে হাতের তালু আছে, সেই হাতের তালুর সাথে যখন আর একটা মেটালকে যখন জয়েন করলাম, তখন সেই জয়েন করা প্রসেসটাকে বলা হচ্ছে হরিজন্টাল পজিশান। এবার হচ্ছে ভার্টিক্যাল পজিশান, মানে লম্বভাবে যখন আমরা ওয়েল্ডিং করছি, মানে দুটো মেটালকে যখন এই পজিশান বাই রেখে বা এই পজিশান রেখে যখন একটা অ্যাক্সিস বরাবর যখন একটা ওয়েল্ডিং করছি, তখন সেটা দ্যাট ইজ কল অফ হচ্ছে আমাদের ভার্টিক্যাল পজিশান। তো ইন দিস পজিশান দ্য বোথ অফ প্লেন দ্য অ্যান্ড দ্য ওয়েল্ডেড অফ দ্য ভার্টিক্যাল অর দ্য অলমোস্ট অফ ভার্টিক্যাল, মানে সর্বদা এই যে ওয়েল্ডিংটা করা থাকে, সেই ওয়েল্ডিংটা সবসময় ভার্টিক্যাল অবস্থায় থাকে। দুদিক থেকে দুটো প্লেন থাকে, মানে দুটো মেটাল থাকে, দুটো মেটালের মাঝখানে যখন আমরা জয়েন করে থাকি, মাঝখানে যখন ইলেকট্রোড দিয়ে বা ফ্ল্যাট মেটেরিয়াল দিয়ে যখন জয়েন করে থাকি, দ্যাট ইজ কল অফ হচ্ছে ভার্টিক্যাল পজিশান। এবার হচ্ছে দ্যাট ইজ ওভারহেড। ওভারহেড কি? ওভারহেড মানে হচ্ছে মানে যে হেডটা বা যেটা থাকে ওভার করা থাকে, ঠিক আছে? এই যেমন এইখানে দিয়েছে, দেখো এখানে যেমন দিয়েছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ওভারহেড পজিশান, দ্য অ্যাক্সিয়াল অফ দ্য ওভারহেড। মানে সেটা উল্টো টাইপ, মানে হচ্ছে এই ফ্ল্যাট পজিশান আছে, ফ্ল্যাট পজিশানের মানে আকার আকৃতিটা মানে সেম এই প্রসেসে হবে, বা এরাম দেখতে হতে পারে, এরাম শেপটা হতে পারে। তো এই শেপেও করা যেতে পারে, এই শেপেও করা যেতে পারে। তো শেপ অনুযায়ী কিন্তু ওভারহেড করা হয়। তো এবার হচ্ছে ওয়েল্ডেড জয়েন্ট অ্যান্ড দ্য পজিশান। দেখো এইখানে যেমন বার জয়েন্ট কেমন প্রথমে দেওয়া আছে, বার জয়েন্ট এটা হচ্ছে ফ্ল্যাট বার জয়েন্ট, এটা হচ্ছে হরিজন্টাল বার জয়েন্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল মানে হচ্ছে দুটো মেটাল পাশাপাশি থাকবে, তার মাঝখান দিয়ে আমরা কী করবো ওয়েল্ডিং করে দেবো, ঠিক আছে? তারপর বার জয়েন্ট কখন হবে? যখন ওইটা মেটাল দুটোকে শুয়ানো হবে, মানে টেবিলের উপর শুইয়ে, মানে যে ওয়েল্ডিং টেবিল থাকে, সেই ওয়েল্ডিংয়ের টেবিলের উপরে যে ওয়েল্ডিং টেবিলের উপরে যখন আমরা শুইয়ে যে জয়েন করে থাকি, সেটা হচ্ছে ফ্ল্যাট বার জয়েন্ট। মানে এইটা আমাদের মেনলি আমাদের যে ওয়ার্কশপ থাকে সেখানে আমরা করে থাকি, এইগুলোও করে থাকি। হরিজন্টাল, তারপরে হচ্ছে ভার্টিক্যাল ফ্ল্যাট বা ওভারহেড মানে হচ্ছে মাথা দিয়ে, মানে ওপর দিয়ে যখন মানে এমন পরিস্থিতি, যেমন এমন একটা পরিস্থিতিতে তোমার ওয়েল্ডিং করতে হবে, সেখানে মানে ওভারহেড অনুযায়ী মানে ওয়েল্ডিং করতে হবে। এবার হচ্ছে কর্নার জয়েন্ট ক্ষেত্রে ফ্ল্যাট কিভাবে করতে হয়, এইখানে সমস্তগুলো ছবিগুলো কিন্তু এখানে চার্টে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে ওভারহেড, এটা হচ্ছে টি জয়েন্ট, এটা হচ্ছে ফ্ল্যাট টি জয়েন্ট, এটা হচ্ছে ফ্ল্যাট কর্নার জয়েন্ট, টি জয়েন্ট, হরিজন্টাল টি জয়েন্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টি জয়েন্ট, আর একটা হচ্ছে ওভারহেড টি জয়েন্ট, ঠিক আছে? এবার হচ্ছে এটা হচ্ছে ল্যাব জয়েন্ট, এটা হচ্ছে ফ্ল্যাট বার জয়েন্ট, এটা হচ্ছে হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এইটা হচ্ছে ওভারহেড। এইগুলো হচ্ছে মেনলি আমাদের যেখানে আমাদের পারপাস ইউজ করা হয়। তারপর এড জয়েন্ট এরাম দেখতে হয়, এরাম দেখতে হয়, এরাম দেখতে হয় ওভারহেড। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্যে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো।